নমস্কার সকলকে, আমাদের চ্যানেল দ্য স্মাইলি গার্লফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য ছিল শিলিগুড়ি অ্যাক্রোপলিস মল। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে শুনেছেন অ্যাক্রোপলিস মলের বেসমেন্টে এখন চলছে গোর্খাহাট। আচ্ছা, যারা অ্যাক্রোপলিস মলের ঠিকানাটা জানতে চাইছেন তাদের বলে দিই, যারা শিলিগুড়িতে থাকে কিংবা বাইরে থেকেও আসছেন, আনন্দলোক নার্সিংহোম বললেই কিন্তু আপনাদেরকে সিটি ক্যাব বা টোটো নামিয়ে দেবে। সেই আনন্দলোক হসপিটালের ঠিক অপোজিটেই আছে অ্যাক্রোপলিস মল। হাটে ঢুকতেই মনে হবে পাহাড়টা যেন এক ছুটে আপনার কাছে চলে এসেছে। তার প্রথম কারণ আমাদের পাহাড়ি নেপালি ভাই বোনেদের আতিথেয়তা। আপনারা আগে তো দেখলেন বিভিন্ন পাহাড়ি গাছের সম্ভার নিয়ে কিন্তু ওনারা বসেছেন। এবার চলে এসেছি ওনাদের তৈরি কিছু হ্যান্ডমেড জুয়েলারি আপনাদের দেখানোর জন্য। একেবারেই যে আপনার মন কেড়ে নেবে। আর যদি আপনি নেপালি সাহিত্যের প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে ওখানে কিন্তু নানা ধরনের খুব সুন্দর সুন্দর বই আছে। এছাড়া ঘর সাজাবার জিনিসও আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, হ্যান্ডমেড বলে তার দামটা তো একটু বেশি হবেই। এবার চলে এসেছি একটা ব্যাগের স্টলে। এই স্টলটা দিয়েছে ডানপুক নামে একটি দোকান, যেটা শালবাড়িতে সিচুয়েটেড নিয়ার টু শিলিগুড়ি। আর সেখান থেকেই এসেছেন ওনারা। তো তার পাশেই ছিল বিভিন্ন ধরনের খাবারের আইটেম, মানে ওই আচার, ওনারা বাড়িতে যে আচারগুলো তৈরি করেন সেগুলো, ঝাল মিষ্টি নানা ধরনের। তারপর ওনাদের যে ট্র্যাডিশনাল ফুডগুলো আছে সেগুলো ওখানে ছিল, যেমন বিভিন্ন ধরনের নুডলস যেগুলো বাড়িতেই তৈরি। আর পাহাড়ি চা বা দার্জিলিংয়ের চা তো আমাদের সকলের ফেভারিট, সেই অপশানটাও কিন্তু ওখানে অ্যাভেলেবেল ছিল। এবার চলুন আপনাদের দেখাই নেপালি ট্র্যাডিশনাল নাইফ, যেটার নাম কুখরি, উইচ ইজ দ্য ন্যাশনাল ওয়েপন অফ নেপাল। আর নেপালে আর্মিরাও কিন্তু এই কুখরি তাদের সাথে ক্যারি করে। এবারে ঘুরে দেখতে হবে কাঁচা সবজির বাজারটা। বাবা, এ তো দেখছি পাহাড়ি অর্গানিক সবজির একেবারে সম্ভার। একাধারে স্কোয়াশের শাক, যেটা কিনা খুবই টেস্টি, আপনারা হয়তো এক দুবার ট্রাইও করেছেন পাহাড়ে ঘুরতে এসে। তারপর রয়েছে ডাল্লে কুরসানি বা ডোলো লঙ্কা, ভীষণ ঝাল। আর ওনারা কিন্তু ওনাদের খাবারে এটাকে নানাভাবে ইউজ করে থাকে। যেমন ধরুন মোমোর চাটনিতেও এটা দেওয়া হয়, আবার কিন্তু এটার আচারও হয়। নামটা গোর্খাহাট আর সেখানে মোমো থাকবে না, এটা তো হয় না। তাই লাইভ কিচেন কাউন্টারের শুরুতেই চোখে পড়লো একটা মোমোর স্টল। তারপর দেখলাম বিভিন্ন ভিয়েতনামি ডিশও রয়েছে, আর আছে নেপালি অথেন্টিক ট্র্যাডিশনাল ফুড। যেমন ধরুন ওই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে যে রুটিগুলো বানাচ্ছিল, ওটার নাম শেল রুটি। ওটা কিন্তু একটা অথেন্টিক নেপালি ট্র্যাডিশনাল ফুড। আরও নানা ধরনের ফুড ছিল, হয়তো সব কিছুর নাম আমার জানা নেই। এছাড়া ছিল রান্নাঘরের নানা রকম সামগ্রী, যেটা নেপালি ভাই বোনেরা নিজেদের নিত্যনৈমিত্তিক জীবনে ইউজ করে থাকে, সেগুলোও কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পর রোববারটা এলেই মনে হয় কাছেপিঠে কোথাও থেকে একটা ঘুরে আসি, যেখানে একটা ভালো সন্ধে বা বিকেল বা একটা ভালো সময় কাটানো যায়, মাইন্ডটা একটু রিফ্রেশ হয়। তেমনই একটা জায়গা গোর্খাহাট। আর যদি আপনি পাহাড়কে ভালোবাসেন তাহলে পাহাড়ি ট্র্যাডিশন সম্বন্ধেও নিশ্চয়ই আপনার ইন্টারেস্ট আছে, দেন ইউ মাস্ট ভিজিট দিস গোর্খাহাট।